আমাকে যদি মাননীয় বলেই মানতে হয় তাহলে আর কিসের মান্যবর হলাম, ওটা বুঝতে পারি না। আমার মনে হয় যে এই কালচারগুলো থেকেও আমাদের আসলে সরে আসা উচিত, একেবারেই সরে আসা উচিত। এবং বৈষম্যহীনতার ক্ষেত্রে জনগণের সাথে প্রশাসকের যে একটা দূরত্ব, এটা ঘুচিয়ে দেবার জন্য এই টাইটেলগুলো থেকে আসলে আমাদের মুক্তি পাওয়া দরকার। আশা করব যে এইদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মন দেবে। আজকে যে বিষয়ে সেখানে একটু বলি, আমি আপনাদেরকে যেহেতু সামনে পেলাম, আমরা সবসময় একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আসলে বাংলাদেশের যত সৌন্দর্য, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে। আপনারা যারা তরুণ প্রজন্ম, যারা সংস্কৃতি মনা, যারা বিতর্ক করতে ভালোবাসেন, তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করবেন। তারা সংস্কৃতিতে প্রকৃতি কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে ভাববেন। আমাদের সংস্কৃতিতে অবাক করার মতন বিষয় হচ্ছে যে প্রকৃতি নির্ভরতা এখানে অনেক বেশি ডমিনেন্ট। আপনি বলেন তো, বাংলাদেশকে নিয়ে যখন আমরা গান করি, আমরা বলি পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা। আমাদের নিজেদের পরিচয়ই আমরা দেই পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা দিয়ে। তো যে নদীগুলো দিয়ে আমাদের নিজেদের পরিচয় আমরা ডিফাইন করি, সেই নদীগুলো চোখের সামনে দূষিত হয়ে যাবে, মরে যাবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া না। তাহলে আমার নিজের যে পরিচয়টা, সেটাই আমরা অস্বীকার করি। তো প্রকৃতির সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক আছে, আমাদের সংস্কৃতিতে যার অনেক প্রতিফলন ঘটছে। আপনারা যারা সংস্কৃতি চর্চা করেন, কেমন করে প্রকৃতির বার্তাটাও পৌঁছে দিতে পারেন সবার কাছে, সেটা একটু মনে রাখবেন। যারা বিতর্ক করেন, তাহলে তারা মেগা প্রজেক্টই একমাত্র উন্নয়নের হাতিয়ার, নাকি প্রাকৃতিক সম্পদ রক্ষা করে তারপরে প্রজেক্ট নির্ভরতার দিকে আমরা যাব? প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনো মেগা প্রজেক্ট আমরা নেব না, বা মেগা প্রজেক্ট করার আগে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নেব। অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা কোনোভাবেই গাছ কাটবো না, কোনোভাবেই বন ধরবো না। এই কথাগুলো আমাদেরকে এই কথাগুলো বিতর্কের পর্যায়ে নিয়ে যাবেন। ওই ধরনের বিতর্ক এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিভাবান শিক্ষার্থীরা আমরা সবাই এখানে ছিলাম। এই সংস্কৃতি আসলে আমাদের সমাজ পরিবর্তন করবে। বিতর্ক সীমিত। আমাদের অনার্বল ভাইস চ্যান্সেলর একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা মনে করি আপার যদি একটু সবাই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, এটাতে আমরা সফলভাবে এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন। সুন্দর হয়েছে এবং ঠিক আছে ম্যাম। হাত খুলে করতালি দেবার জন্য অনুরোধ। আরে তোমরা এত সামনে যাও, তোমাকে মোবাইল হুকটা ক্যামেরা লেন্স যায় পরে। উপাচার্য প্রফেসর নুরুল ইসলাম, রেজিস্ট্রার ন্যাশনাল, কিভাবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় তৈরি করা যায় সেই বিষয়গুলো